নতুন সকাল, নতুন আলো আর সুন্দর একটা ফুলের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো কত সুন্দর একটা জবা ফুটেছে। জবাটা কি সুন্দর লাগছে, তাই না? যেহেতু এখন ছাদে রোদ্দুর আর আমি ভিডিও করছি, যেহেতু আমি এদিক এপাশ আর ওপাশ করে সরছি, ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করছি, সেই জন্য ছাওয়াতে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। কেমন লাগছে ফুলটা? বেশ ভালো লাগছে না? আমি কিন্তু এটাকে কি জবা বলে নাম জানি না। আর অনেক ছোট ছোট কুঁড়ি এসছে। এই ফুলটা হয়তো বা একটু বেলায় ফুটবে। দেখো কত সুন্দর একটা কুঁড়ি হয়ে এসছে। এই কুঁড়িটাও 2-3 দিনের মধ্যে ফুটে যাবে। আর ফুলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে গাছের যত্ন নিতে হয়। দেখো এই যে জবাটা, এটারও নিশ্চয়ই এই জবা গাছটার কোনো একটা নাম আছে, আমি তো নাম জানি না। সত্যি কথা বলতে আমি নাম জানি না। অনেক রকমের জবা গাছ হয় আর অনেক রকমের নাম হয়। একটু বেলায় আসলে দেখতে পাবো এই ফুলটা পুরো ফুটে গেছে। সুন্দর না এই ফুলটা বেলার দিকে পুরো ফুটে যাবে। আরও সময় রয়েছে, এটা ঠিক ফুটে যাবে। আর যখন ফুটে যাবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু সারাদিন আমি গাছের যত্ন নেব। বলছিলাম না তখন যে এই ফুলটা ছোট আছে, এই ফুলটা ফুটবে। দেখো ফুলটা ফুটে গেছে। আমি তো অনেক ভোরে এসে ভিডিওটা করছিলাম, সেই জন্য ফুলটা তখন ছোট ছিল, জবাটা ফোটেনি। একটু বেলা হতেই জবাটা ফুটে গেছে। দেখছো কত সুন্দর। এ পাশেরটা তো দেখিয়েছি, এই যে যেটা ছোট ছিল সেটা ফুটে গেছে। কাছ থেকে দেখাই। এ পাশে দেখো কি সুন্দর একটা সাদা জবা ফুটেছে, একটা কিন্তু কুঁড়িও আছে। এগুলো সব ফুটবে আস্তে আস্তে। আর গাছ যদি এই গাছটা যেরকম তরতাজা কি সুন্দর সবুজ পাতা হয়ে আছে, প্রত্যেকটা গাছ যদি এরকম হয়ে থাকে তাহলে কতই না ভালো লাগে, তাই না? আর এই জবাটা দেখো, এই জবাটা তো আরও সুন্দর, কি সুন্দর। যখন গাছে ফুল ফোটে না, আমার খুব ভিতর থেকে একটা আলাদা অন্যরকম লাগে, খুব আনন্দ হয়, সারা দিন গাছের কাছে বসে থাকি। দেখছো, দেখো কতগুলো কুঁড়ি এসছে। কবে যে কুঁড়িগুলো ফুটবে, কবে যে, আর এই কুঁড়িটা দেখো পড়ে গিয়ে না নষ্ট হয়ে গেছে। যাক গিয়ে একটু মনটা খারাপ আমার। দেখছো পাতাগুলো না, এই গাছের পাতাটা একটু কেমন কেমন লাগছে। গাছগুলোকে আজকে একটু ওষুধ দেব। আর একটা জবা গাছ আছে, সেই জবা গাছটাও আজকে আমি জবা গাছটা নষ্ট হয়ে গেছে, জবা গাছের ডালটা আমি নতুন করে বসাবো, সেটা শেয়ার করব। দেখো আমি সবজি কেটেছি, আজকে পটল কেটেছি, আলু কেটেছি, আর টমেটোটা তো জানো মুখটা বাদ দিয়েছি। এই খোসাগুলো কিন্তু একটা কাজে লাগাবো। হ্যাঁ, তো একদিনে তো আর কোনো জিনিস কাজে লাগানো যায় না। এই খোসাগুলো ভালো সারের কাজ করবে গাছের জন্য। তো এই খোসাগুলো আমি এই প্লাস্টিকে এইভাবে ঢেলে নেব, নিয়ে এবার আমি এটাকে চলো কী করব দেখাচ্ছি তোমাদের। এবার দেখো এই খোসাটার মধ্যে আমি জল দিয়ে দেবো। এই খোসার প্লাস্টিকের মধ্যে জলটা দিয়ে প্লাস্টিকটা বেঁধে রেখে 2-4 দিন পর জলটা পচে গেলে গাছে ব্যবহার করব। গাছের গোড়ায় আমি কি দিয়েছি জানো? এগুলো সাদা সাদা ডিম,
মানে ডিমটা খেয়ে ডিমের খোসাটা আমি ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে এটা যদি আমি মিক্সচারে গুঁড়ো করে দিতাম খুব ভালো হতো, যেহেতু খুব তাড়াহুড়ো ছিল, আরও কাজবাজ বাকি ছিল, আমার হয়নি সময়, সেই জন্য আমি জাস্ট হাত দিয়ে এরমভাবে করে নিয়েছি, এরমভাবে করে আর এই ডিমগুলোকে মাটির ওপরে ছড়িয়ে দিয়েছি। পরে না আমি একটু সময় হলে মানে মাটি এর ওপরে সামান্য মাটি দিয়ে দিলে ও ঠিক হয়ে যাবে, জল দিতে দিতে ওটা নিজে নিজেই পচে পচে ভিতরে ঢুকে যাবে। তো যাই হোক, এটা আমি সব গাছেই মোটামুটি দেওয়ার চেষ্টা করছি, মানে যে কটা আমার কাছে ডিমের খোলাগুলো ছিল সে কটা ভালো করে ধুয়ে আমি দিয়েছি। আমার কাছে তো আর আমি তো অনেক দিন ধরে জমাইনি, জাস্ট এটা কয়েকটা ছিল শুকনো করে নিয়ে তিনটে ডিমের এটা খোলা শুকনো করে আমি এভাবে দিয়েছি। চাইলে তোমরা মাটির সাথে মিশিয়েও দিতে পারো। গাছপালাগুলো দেখে নিচে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, দেখলাম ছাদের চিলেকোঠায় যেখানে আমাদের ঠাকুরঘর, এই ঠাকুরঘরটা আমরা ইউজ করি না, মানে ব্যবহার করি না, এই ঠাকুরঘরে পাখি বাসা বেঁধেছে। যেহেতু এটা আমার কাছে নতুন একটা জিনিস, আমি একদম সামনাসামনি চোখে দেখতে পাচ্ছি, আমি তো কোনো দিন দেখিনি, এটা আমার কাছে একদম প্রথম, সেই জন্য আমি এটা তোমাদেরকেও শেয়ার করছি। পাখির বাসা, এর মধ্যে মনে হয় পাখি ডিম পেড়েছে। ঠিক আছে, চলো দেখি ডিমটা পেড়েছে কিনা, যদিও বা হাত দেওয়া ঠিক না, যদি ডিমটা কোনো রকম পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু একটু দেখার ইচ্ছা হচ্ছে, তারাও তোমাদেরকেও শেয়ার করি, তোমরাও দেখো। ও আমি তো ডিম আপাতত দেখতে পাচ্ছি, হ্যাঁ পেয়েছি, ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা, দেখো কি সুন্দর না? জানি না মা পাখিটা কত কই এলো না তো, উড়ে উড়ে আমি ওর ডিমের যে হাত দিচ্ছি বাসাটায়, আমি ডিমটা না একটু জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করলাম। আর কেমন লাগলো? এবার দেখো আমি এখানে কিন্তু ওই জবা গাছটা, যেটা একটা জবা গাছ বলেছিলাম বসাবো, সেই জবা গাছটা বসাবো বলে তো সব কিছু তৈরি করে নিচ্ছি। কিরমভাবে কী করছি দেখতে থাকো, আর বেশি বকবক করবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও। বালিটা আবার একটু তুলে দিতে হবে। এইগুলো সব শুকিয়ে নিতে হবে। এতটা মাটি তাহলে তো লাগবে না। না, বালি মিশাতে হবে, একটু ওটা মাটি রেখে দিলেই হয়। বালি এর সঙ্গে মিশিয়ে দেবে? না আগে বালি দেবে তারপর মাটি দেবে? না, বালি আর মাটি মিশিয়ে দাও। মিশিয়ে বালি দাও, এই মাটিটা আবার আর একটাতে লাগবে। হ্যাঁ দাও। আর দেবো? এটা ভিজা কেন বালিটা? ভেজা বিয়ালি শুকনো পাবো, বৃষ্টি হয়েছে কালকে। আর দেবো? আর একটু দাও, ব্যাস। তুলে দিই বালি? হুম, রাজীব চামচে দিয়ে ছেলেকে আরে আরো দাও কম করে।
দাঁড়া, ওটা আমি ছাড়াবো। হুম হুম। একটা গার্ডার দিয়ে না এটা আটকে দিতে হবে। ও গার্ডার আছে, আটকে দাও পরে। এনে এটাকে ঠিক করে রাখতো। কাঁচিটা নে। হ্যাঁ, কালো হয়ে গেছে জলটা, দেখা যাচ্ছে? কালো হয়ে গেছে এই জলটা। এই জলটা এরকমই হয়, যা দেওয়া হবে হবে, নাহলে বাকি জলটা ফেলে দিতে হবে। ওটা একটু বন্ধ করে দে তো। এই যে জলটা গুললাম, এবার এই জলটা দিয়ে দিতে হবে। এই যে গাছের পাতা হলুদ হয়ে আছে, গাছটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। এর 1 সপ্তাহ পরে গাছকে আবার যেটা দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। গাছগুলোতে দেখো আমি সব ওষুধ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এগুলো আর হলুদ থাকবে না, সবুজ হয়ে যাবে। তারপর এই গাছগুলোতে গ্রোথ হবে অনেক। ঠিক আছে, এই গাছটা তো আজকে আমি লাগিয়েছি। এটা হচ্ছে তোমার কি গাছ বলো তো? জবা গাছ। নষ্ট হয়ে গেছিলো, ডালটা কেটে নিয়ে এইভাবে আজকে লাগিয়েছি। এবার এটার যখন পাতা আসবে সেটা শেয়ার করবো তোমাদের সাথে। আর এটা তো জানোই, এটাতেও দিলাম। এবার একটু রোদ্দুর পাওয়ার অপেক্ষায় আমি রয়েছি। প্রত্যেকটা গাছে আমি এইভাবে ওষুধটা দিয়ে দিয়েছি। 1 সপ্তাহ পর আমি এতে কী খাবার দেবো না দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, টাটা।